আমরা এই কাস্টিং টেবিলটা আর কি পুরোটা প্রক্রিয়া আমি কাজটা করছিলাম। তো আজকে আমরা লিখব যে এই কাজটা আমরা কীভাবে ফর্ম আকারে চেক করতে পারি বা কনভার্ট করতে পারি, ফর্মে কাজ করতে পারি। তার জন্য আমাদের আপাতত ক্রিয়েটে যেতে হবে। ক্রিয়েটে গেলাম, ক্রিয়েটে যাওয়ার পরে এখানে আমাদের দেখেন ফর্ম উইজার্ড 2007 ফর্ম উইজার্ড আর 7 এটা আছে মোর ফর্ম উইজার্ড। এখান থেকে আমাদের আছে ওয়ার্কার টেবিল, এখানে দেখেন আছে রেজিস্ট্রেশন নাম, এমপ্লয়ার নেম, এখানে যা আছে আমরা এখানে একটা একটা করে নিতে পারি। আবার যদি আমরা এখানে এটাতে ক্লিক করি সব একসঙ্গে চলে আসবে। তো আমরা নিলাম, তারপরে এখানে নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে এখানে দেওয়া আছে দেখেন কারিকুলাম, ট্রিবিউনাল, ডাটাবেস, এগুলো সিস্টেম দেওয়া আছে। তো আমাদের দরকার হলো কারিকুলাম এগুলো সিস্টেম, তো এটা নিয়ে নেক্সট দিলাম। দেওয়ার পরে এখানে বলছে না ওয়ার্কে দেবো না, ওয়ার্ক ওয়ান একটা নাম দিলাম, ওয়ার্ক ওয়ান। আর এখানে মডিফাই ফর্ম ডিজাইন নিয়ে ওকে। আর দেখেন আমরা এখানে চলে আসছে ফর্ম আকারে। তো এটা যদি আমরা একটু ভিউ করে দেখতে চাই তাহলে দেখেন এই যে চলে আসছে, এই সিস্টেম চলে আসছে। তো এটা এখন আমরা এখানেও কিছু মডিফাই করে সুন্দর করে সাজিয়ে নেব। এটা নিচে দেবো, একটু রেখে দেবো। তার জন্য আমাদের এখান থেকে ডিজাইন ফর্ম দিতে গেলাম, নেওয়ার পরে এটা আমি একটু নিচে টেনে নিলাম। আমরা এই দুটাকে একসঙ্গে লিঙ্ক করে নিয়ে নিলাম। নেওয়ার পরে এটাকে আমরা লেআউট থেকে করে দিলাম। এটা ধরে আমরা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটা আনগ্রুপ করে দিলাম। লেআউট ফিনপ এই জিনিসটা আমরা একটু সুন্দর করে এডিট করে নেব। এটার সাথে মিল করে নেব। এটাকে আমরা তারপরে এখানে আমরা ওয়ার্ক ওয়ান দিচ্ছি, এখানে নাম না দিয়ে আমরা এটা দিব, বা এটাকে না মাপে এখান থেকে আমরা নতুন কোনো কিছু দেখার জন্য এটাকে আমরা লিখব এমপ্লয়ার ফর্ম 2016। তো এটাকে আমরা সিলেক্ট করলাম। সেভ দিলাম। এখন যদি আমরা এটা ভিউ করে দেখতে চাই, ভিউ, তাহলে দেখেন এমপ্লয়মেন্ট কোথায় বলছে। নেক্সট পর্বে আমরা দেখাবো।